আমার আল্লাহ বলেন তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, তোমার প্রভুর ইবাদতের পরে তোমার মা বাবার সাথে ইহসান করবা, খেদমত করবা। এমন কাজ করবে না তারা উহ বলে আহ বলবে, এমন কথা বলবা না তাদের কথা দ্বারা তুমিও বলো উহ আহ বলো। এরকম কোনো কথাবার্তা মায়ের সাথে বলবা না, মায়ের সাথে দুঃখ দিবা না। তারা একজন অথবা দুইজন বার্ধক্যে অপনীত হলে তাদের খেদমত করবা, তাদের সাথে ভালো ব্যবহার করবা। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। বন্ধনে আমার বাবাজি, আল্লাহর পরে মা বাবার কথা বলেছেন। পৃথিবীতে একমাত্র বিনা স্বার্থে মা বাবা সন্তানকে লালন পালন করে, আর একমাত্র পৃথিবীতে আল্লাহ তার বান্দা বান্দিকে বিনা স্বার্থে লালন পালন করে। সুবহানাল্লাহ বলে না, একমাত্র আমার আল্লাহ বিনা স্বার্থে সন্তান বান্দা বান্দি লালন পালন করে। বান্দাটা শান্তিতে জান্নাতে থাকার জন্য সবকিছু আল্লাহ দিয়েছে, আর মা বাবা সন্তানটা পৃথিবীতে শান্তিতে থাকার জন্য তার জীবন উৎসর্গ করে দিয়েছে। কথা বলেন না, জোরে বলে। আমার বানের বাবাজি, বনি সালমা গোত্রের একটা যুবক ছেলে নবীর কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কত মানুষ মা বলে ডাকে গো, কত মানুষ বাবা বলে ডাকে, মা বলে ডাকে গো নবী। আমার মা নাই, আমার বাবা নাই, আমি কাকে মা বলে ডাকবো, বাবা বলে ডাকবো? এমনও মানুষ আছে গো, এমনও মানুষ আছে এক সময় বাবাকে খাবার, ভালো খাবার খাওয়াবে টাকা ছিল না, আজকে খাবারের অভাব নাই, বাবা মা নাই। এক সময় বাবা মা ছিল, ভালো কাপড় চোপড় কিনে দিবে, সন্তানের কাছে টাকা পয়সা ছিল না রে। কিন্তু আজকে টাকার অভাব নাই, মাও নাই, বাবাও নাই। ওই বনি সালমা গোত্রের যুবক ছেলে আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই, বাবা নাই, আমার মা নাই। কত মানুষের মা আছে, কত মানুষের বাবা আছে, তারা খেদমত করে। নবীজি গো, আমার মা বাবা ইন্তেকাল হয়ে গেছেন, ইন্তেকালের পরে খেদমত করার সুযোগ আসেনি গো। খেদমত করার কি সুযোগ আসেনি? নবীজি বললেন, বাবা রে, তোমার মা নাই, বাবা নাই, তুমি কান্না করিও না। দুনিয়াতে মা বাবা বেঁচে থাকতে খেদমত করে যে সওয়াব হতো, তোমার মা বাবা কবরের বাসিন্দা। আমি নবী 5টা খেদমতের কথা বলে দিব, এই খেদমত গুলা করলে ইন্তেকালের পর মায়ের সেবার সব আমল নামায় পাইবারে। সুবহানাল্লাহ বলেন, আরো আস্তে। 1 নম্বর নবী বলেন, 1 নম্বর মা বাবার ইন্তেকালের পরে নবী বলেন বেশি বেশি করে দোয়া করো, বেশি বেশি করে দোয়া করো। আল্লাহ নিজে দোয়া শিখিয়ে দিছে, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবী বলেন 1 নম্বর তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো। নবী বলেন সন্তান যখন মা বাবার জন্য দোয়া করবে, দোয়া করতে দেরি, ওই মা বাবাকে মাফ করতে আল্লাহ দেরি করবে না, ওই সন্তানের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। 2 নম্বর খেদমত, নবী বলেন তোমার মা বাবার গুনাহ মাফ চাও, আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার মা বাবা আমাকে খাওয়াইতে যাইয়া, সীমানা ঠিক করতে যাইয়া, লালন পালন করতে যাইয়া, ইনকাম করতে যাইয়া কত গুনাহ কামাই করে কবরের বাসিন্দা। আল্লাহ গো, আমার মা বাবার জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও, আমার মা বাবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহকে আমি খুশি হইয়া তোর জীবনের গুনাহ, তোর মা বাবার গুনাহ মাফ করে দিব। 3 নম্বর নবী বলেন
তিন নম্বর, মা বাবার সেবার সব পাবাম। মা বাবার কোনো ওসিয়ত করে থাকলে পূরণ করে দাও, মা বাবার ঋণ থাকলে পরিশোধ করে দাও। তোমার বাবার ঋণ আছে 1,00,000 টাকা, 50,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা, 500 টাকা, এইরকম ভাবে ঋণ আছে। তোমার মা বাবা ইন্তেকাল হয়েছে, ঋণটা তুমি আদায় করে দাও। কোনো ওসিয়ত থাকলে আদায় করে দাও। যদি করতে পারো, মা বাবার সেবা করা সব আমল নামায় পাইবারে। বাবাজি 4 নম্বর, মা বাবার রেখে যাওয়ার আত্মীয়, বোনের বাড়ি, ফুফির বাড়ি, খালার বাড়ি, মা বাবার রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো আচরণ করো। মা বাবার রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো আচরণ করো। 5 নম্বর, মা বাবার বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করো। মা বাবার বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করো। নবী বলেন, মা বাবার ইন্তেকালের পরে ওই 5 কাজ যদি করতে পারো রে, আমার আল্লাহ মা বাবার সেবা করা সব আমল নামায় দিবি। আর এক ব্যক্তি আসিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি মারাত্মক গুনাহ করেছি, মারাত্মক অপরাধ করেছি গো নবী, আমার কি ক্ষমার ব্যবস্থা আসেনি? নবী কয়, তোমার মা আসেনি? কয়, না, আমার মা নাই। নবী বলেন, তোমার বাবা আসেনি? কয়, আমার বাবা নাই। নবী কয়, তোমার বাবার ভাই চাচা আসেনি? কয়, আমার বাবার ভাই চাচা আছে। কয়, যাও তাড়াতাড়ি করে তোমার চাচাকে চাচা বলে ডাক দাও, সেবা করো, মহব্বত করো, ভালোবাসো। বাবাকে যেইভাবে আদর করো, চাচাকে সেইভাবে আদর করো। আমার আল্লাহ খুশি হইয়া তোর জিন্দিগির গুনাহগুলি মাফ করে দিবে। আর এক ব্যক্তি আসিয়া বললাম, নবীজি, আমি মারাত্মক গুনাহ করেছি, অপরাধ করেছি, আমার কি ক্ষমার ব্যবস্থা হবে নি গো? নবী বললেন, তোমার বাবা আসেনি? কয়, বাবা নাই। মা আসেনি? কয়, মা নাই। নবী বললেন, তোমার মায়ের বোন একটা খালা আসেনি? কয়, আমার খালা আছে। কয়, যাও তাড়াতাড়ি করে খালার কাছে যাও, খালা বলে ডাক দাও, আদর করো, মায়ের মতন সেবা করো। তোমার খালা যখন আল্লাহর কাছে দোয়া করবে রে, তোমার খালা যখন খুশি হয়ে যাবে, আমার আল্লাহ খুশি হইয়া তোমাকে মাফ করে দিবি। আমার আল্লাহ বলে, হে সন্তান, বিনয়ের ডানা বিছায় দে। বিনয়ের ডানা, আমাদের অহংকারের ডানা আছে বাবাজি, যৌবনের ডানা আছে, এইভাবে অহংকারের ডানা হয়। এক ব্যক্তি আসিয়া, বিদ্যা মানুষ, নবীর কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এক সময় পকেট বাড়ি ছিল, আমার সন্তানের পকেট পাতলা ছিল, আমার গায়ে শক্তি ছিল, সন্তানের গায়ে দুর্বল ছিল। আমি ছিলাম সবল, আমার সন্তান দুর্বল। আমি ছিলাম টাকায় ভরপুর, আমার সন্তান এমটি পকেট ছিল। এখন আমার সন্তান টাকা ভরপুর, শরীর বড় শক্তিশালী, আমি দুর্বল, পকেট খালি হয়েছে। আমার যখন ছিল সন্তানকে দিয়েছি, তখন তার যখন হয়েছে আমার দেয় না গো নবী। ও নবী, আমি আমার সন্তানের নামে আপনার আদালতে মামলা করতেছি। দিনে নবী ওই বিদ্যার সন্তানকে ডাকিয়া বললেন, বাবা, সাবধান, সাবধান, সাবধান রে, তুমি নাকি তোমার মা বাবার সেবা করো না। তুমি জানো নি, তোমার জান আর মালের মালিক হলো তোমার পিতা মাতা। তোমার জান আর মালের মালিক হলো তোমার পিতা মাতা। তোমার মা বাবা যদি তোমাকে না খাওয়াইতো, এই জান আসতো না, এই জীবন আসতো না। তোমার জান আর মালের মালিক হলো তোমার পিতা মাতা। সাবধান, সাবধান, জানটা দিয়ে হলো, মালটা দিয়ে হলো, মা বাবার সেবা করো রে। একটু জবান করে চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বাবাজি, এক বেচারা তার মাকে কাঁধে উঠাইয়া হজের কাজ কমপ্লিট করেছে, আরাফার ময়দানে গিয়েছে, সাফা মারওয়া দৌড়াইছে, কাবা ঘরে তাওয়াফ করেছে, শয়তানের উপর কাঙ্কর মেরেছে। সব কাজ কমপ্লিট করার পরে বৃদ্ধ মা কাঁধে উঠাইয়া বলতেছে, আমি আমার মায়ের হক আদায় করে দিয়েছি, মায়ের হক আদায় করে দিয়েছি, মায়ের হক আদায় করে দিয়েছি। পাশে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ানো, ডেকে বললেন, হে যুবক,
কি বলতেছ? তুমি তোমার মায়ের হক আদায় করে দিয়েছো, সাবধান, এই কথা বলবা না। তোমার ভালোবাসায় দিয়ে তোমার মা করেছে, তুমি ব্যথা পেয়েছো, তোমার মা হাত বাড়ায় বলেছে, আল্লাহ আমার সন্তানকে তুমি ভালো করে দাও। এই কথা দিয়ে বলেছে রে, এই কাজের দ্বারা মায়ের এই কথার মূল্য তুমি আদায় করতে পারো নাই। মায়ের কথার মূল্য আদায় করতে পারো নাই। বিনে ডানা বিছায় দাও, ডানা মানুষের হয় না পাখির হয়? জোরে কন। আপনার এলাকার কেউ ডানাও না আছে না তো? বেটা উড়াল মারে জায়গা জগদীশপুর, জাগা মাধবপুর, জায়গা ঢাকা আছে। বাবাজি, ডানা পাখির হয়, ডানা মানুষের হয় না। অন্যতে কোরআনে আল্লাহ বলেছেন মানুষের গর্দানে পাখি ঝুলাই দিছে, মানে হলো আমল নামা ঝুলাই দিছে। পাখির কথা কেন আল্লাহ বলেছেন? আরবের মানুষ পাখিরে বড় ভালোবাসতো। বাবাজি, আপনারা যেটা পছন্দ করেন এটা যদি আমি বলি আপনাদের কাছে ভালো লাগবে। ওই মুশরিকেরা পাখিরে বড় ভালোবাসতো। আল্লাহ আকর্ষণ করার জন্য পাখি দিয়া সম্বোধন করে বলেন, আমি তোদের গর্দানে পাখি ঝুলাই দিছি, মানে হলো আমল নামা ঝুলাই দিছি। মুশরিকেরা পাখির এত ভালোবাসতো, পাখি দিয়া তাদের ভাগ্য পরীক্ষা করত। পাখি ছেড়ে দিলে পাখি যদি ডানে যেত তাদের জীবন কল্যাণ মনে করত, পাখি যদি বামে যেত তাদের জীবন অকল্যাণ মনে করত। আল্লাহ বলেন, আমিও তোর কাদের মধ্যে পাখি ঝুলাই দিছি, আমল নামা ঝুলাই দিছি। আমল নামা যদি ডানে তাহলে তোর কল্যাণ, আমল নামা হয় যদি বামে তোর অকল্যাণ। তারা যেমন পাখি ডানে গেলে তাদের জীবন কল্যাণ মনে করত, বামে গেলে অকল্যাণ মনে করত। তোদের নেকি যদি ডানে থাকে কল্যাণ, বামে গেলে অকল্যাণ। এমনি আল্লাহ বলেন, পাখির ডানা, তোমাদের ডানা মায়ের কদমে বিছায় দাও। বাবাজি, আমাদের টাকার ডানা আছে, অহংকারের যৌবনের ডানা আছে। একটা মুরগির বাচ্চা যখন ফুটায় শত্রুর মোকাবেলার থেকে ট্রেনিং দেয় বাচ্চা বাঁচানোর জন্য। একটা চিল যখন, কাক যখন উড়াল দেয় ঝাঁপ দেওয়ার জন্য, তখন মা এমনি তার দয়ার ডানাগুলো এইভাবে উপর দিয়ে দেয়। মায়ের ডানা এইভাবে উপর দিয়ে দেয়। বাচ্চাগুলো এত শিক্ষিত, মা ডানা উঠাইতে দেরি, মায়ের ডানার ভিতর ঢুকতে দেরি হয় নাই। আল্লাহ বলেন, রে সন্তান, বিনের ডানা বিছাইয়া দে। কেমন জাননি তোমার মা হাঁটতে পারে না, নিজে কুলো করে বিনের ডানা দিয়ে মায়ের সাথে হেল্প করো, মাকে খাওয়ায় দাও। তুমি অহংকার করিও না রে, মাকে সেবা করো, দে কষ্ট করতেছো। এই কষ্টের কথা বলতে নবী নিষেধ করেছে মায়ের কাছে। মারে তোরে খাওয়াইতে আমার কষ্ট হয়, মা গো তোমার পায়খানা ফেলতে আমার কষ্ট হয়। মারে ঢাকা থেকে তোমার সাথে ঈদ করতে সিট পাই নাই, ঈদের সময় দাঁড়ায় আসছি, বড় যন্ত্রণা করে আসছি। নবী বলেন, এই দুঃখের কথা মায়ের সাথে শেয়ার করিস না রে বান্দা। ও আমার উম্মত, সাবধান, এই দুঃখের কথা মায়ের সাথে শেয়ার করিস না। কারণ তোর মা পেটে বহনের কষ্ট তোর সাথে শেয়ার করে নাই, প্রসব যন্ত্রণার কথা তোর সাথে শেয়ার করে নাই। সাবধান, এই সামান্য কষ্টের কথা মায়ের সাথে শেয়ার করিস না রে। সামান্য কষ্টের কথা মায়ের সাথে শেয়ার করিস না, কারণ মা এত দুঃখ করেছে, কষ্ট করেছে, কোনোদিন তোমার সাথে শেয়ার করে নাই। তুমিও মারাত্মক কষ্ট, এই যত কষ্ট করে কষ্টের কথা শেয়ার করবা। আর বুজুর্গ বন্ধুরা খেয়াল করেন, দুস্থ বুজুর্গরা রে, ভালোভাবে খেয়াল করো রে। মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম, মুস্তাজাবুদ দাওয়াত। তিন ব্যক্তির দোয়া কবুল হয়, এর মধ্যে মা বাবা যদি দোয়া করে, যদি নেক দোয়া হয় কবুল, বদ দোয়া যদি হয় কবুল। করতে দেরি আসমানের মালিক দোয়া কবুল করতে দেরি হয় না রে। দোয়া কবুল করতে আসমানের মালিক কবুল করে না। বুড়া হয়ে যেতে পারে রে, তিন জিনিস মুখে নিতে লাগে ভালো। আল্লাহ আল্লাহ বলতে মুখে ভালো লাগে, কথা বলেন ঠিক কিনা?
বাবাজি আল্লাহর নাম নিতে বড় ভালো লাগে, আর নবীর প্রতি দুরূদ পড়তে ভালো লাগে, বড় ভালো লাগে, বড় আনন্দ লাগে, অন্তরে বড় শান্তি লাগে। আর মা মা বাবা বাবা বলতে বড় মুখটা ভরে যায়। যদি 80 বছরের লোক মা বেঁচে আছে, মা বলতে একটু লজ্জা বোধ করে না। আম্মা গো বলে যখন ডাক দেয় তার মুখটাও ভরে যায়, অন্তরটা ভরে যায়। মা বলতে বান্দার অন্তরে বড় ভালো লাগে। ভালো লাগে না? খারাপ লাগে নাকি? যদি খারাপ লাগে, মা বলতে বাবা বলতে পৃথিবীর কোনো সন্তানের খারাপ লাগার কথা হারাম দাদা। যার সন্তানের খারাপ লাগতে পারে, কিন্তু বৈধ কোনো সন্তানের খারাপ লাগবে? খারাপ লাগবে? বন্ধনে আমার, আমাদের দেশে বৃদ্ধাশ্রম বেড়ে গেছে, বৃদ্ধাশ্রম বেড়ে গেছে। বুড়া যখন বাবা হয়ে যায়, দিশেহারা হয়ে যায়, ছেলের বউর কাছে জিম্মাদারি হয়ে যায়, ছেলের কাছে জিম্মি হয়ে যায়। কথা বলেন না? জিম্মি হয়ে যায়। যারা বাবাজি আছো, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে শেষ নিঃশ্বাস পর্যন্ত সন্তানের কাছে জিম্মি আমাদেরকে করিও না। বিবি, আমাদের ছেলের বউদের কাছে আমাদেরকে জিম্মা করিও না। আল্লাহ গো, শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমার স্বাস্থ্য দিয়ে তুমি মালিকের ইবাদত করে বিদায় হতে পারি। এই দোয়া আল্লাহর কাছে সবসময় করবা। কোনো সন্তানের নিচে জেনে না থাকতে পারি, সন্তানের দাব শুনে না চলি। নবী বলেছেন কিয়ামতের আগে মা বাবার অবাধ্য সন্তান বেড়ে যাবে, মা বাবার নাফরমান বেড়ে যাবে, আর বিবির বাধ্যগত গোলাম বেড়ে যাবে, বিবির গোলাম হয়ে যাবে। মা বাবার বেয়াদব সন্তানের সংখ্যা বেড়ে যাবে, বিবির মুরিদ হয়ে যাবে, মা বাবার দুশ্মনী করবে। নবী বলেন কিয়ামতের আগে বেড়ে যাবে। বিবির কথায় বুড়া বাবারে লাথি মারবে, গালি মারবে, বৃদ্ধাশ্রমে পৌঁছায় যাবে। তুমি জানো না, একদিন তুমি বুড়া হলে টের পাইবারে। বুড়া হলে কি টের পাবা বৃদ্ধাশ্রম কাকে বলে। বন্ধরে আমার, তানায় যায় দেখেন বেশিরভাগ ছেলেরা বাবা মাকে নির্যাতন করে। থানার মধ্যে অনেক মামলা আছে, বাবা যায় সন্তানের নামে মামলা করতেছে। এটা কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের ভয়াবহতা। সন্তান নাফরমান হয়ে যাবে, মা বাবার সাথে দুশ্মনী করবে। সন্তান সম্পদের কারণে ওই মা বাবা দুঃখিনী মা বাবার সাথে নাফরমানি করিস না রে, বেয়াদবি করিস না। তোর মা তোর বাবা বড় কষ্ট করে তোকে লালন পালন করছে। কষ্ট করে করছি কিনা?